আসসালামু আলাইকুম, সকলেই কেমন আছেন? আলহামদুলিল্লাহ সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। এই গরমে এটা হচ্ছে ঝিঙের সিজন। আপনাদের সঙ্গে দারুণভাবে ঝিঙে আলুর রেসিপি শেয়ার করব। আশা করছি ভিডিওটা না কেটে পুরোটাই দেখার চেষ্টা করবেন। প্রথমেই ঝিঙেটাকে ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি, যেটা প্রথমেই আপনাদের দেখিয়েছিলাম। এরপর এবার ঝিঙেটা রান্না করব। তার জন্য কড়াই সরিষার তেল দিয়ে দিয়েছিলাম। তেলটা গরম হয়ে যেতে এতে দিয়ে দিলাম গোটা জিরে আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভালো করে নাড়াচাড়া করার পরে যখন পেঁয়াজের কালারটা হালকা বাদামি কালার হয়ে এসছে, তখন এতে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটা দিয়েও একটু ভালো করে নাড়াচাড়া করতে হবে। আদা রসুনের যে কাঁচা গন্ধটা সেটা যতক্ষণ না যাচ্ছে। এটা একটু দিয়ে ভালো করে নাড়াচাড়ার পর এতে দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের টমেটো কুচিটা দিয়েও একটু নাড়াচাড়া করার পর এতে অ্যাড করব মশলা। যেমন দিয়ে দিলাম হাফ টেবিল চামচ লবণ, হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো ও দিয়ে দেবো হাফ টেবিল চামচের কম লঙ্কা গুঁড়ো। যেহেতু আমাদের বাড়িতে বাচ্চারা আছে খাবে, সেহেতু লঙ্কাটা একটু কম পরিমাণেই দিয়েছি। মশলাগুলো এবার ভালো করে নাড়াচাড়ার পর এতে দিয়ে দেবো পানি। এটা দিয়ে একটু সুন্দর মতো কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে খুব ভালো করে তেলটা ছেড়ে যাচ্ছে। যখন মশলা থেকে তেলটা ছেড়ে যাবে তখন এতে দিয়ে দেবো আলু আর ঝিঙের আলুটা একদম সরু সরু করে কেটে ফাঁক করে রেখেছি, দেখতেই পাচ্ছেন। যখন মশলা থেকে তেলটা ছেড়ে গিয়েছে তখন এর মধ্যে দিয়ে দিলাম আলুটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। আলুটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়ার পর এতে দিয়ে দেবো ঝিঙে কুচি। ঝিঙেটাও ছোট ছোট করে টুকরো করে রেখেছিলাম। দেখুন ঠিক কেমন টুকরোটা করেছিলাম। ঝিঙে আর আলুটাকে একটু 2 মিনিটের মতো ভালো করে নাড়াচাড়া করে নেব, যাতে আলু আর ঝিঙের মধ্যে মশলাটা খুব ভালো করে মিশে যায়। ঝিঙে আর আলুটা ভালো করে নাড়াচাড়ার পর এতে দিয়ে দেবো একটা ডিমটা দিলাম, কারণ এটা যাদের বাচ্চা ঝিঙে খেতে একদম পছন্দ করে না, তাই ডিমটা দেওয়ার কারণে এর স্বাদটা খুবই সুন্দর হয়ে যাবে আর বাচ্চারাও খুবই পছন্দ করে খাবে। তাই ডিমটা দিয়ে একটু খুব সুন্দর মতো কিছুক্ষণ নাড়াচাড়া করে এটাকে ঢাকনা দিয়ে রেখে দেবো। এতে কোনো রকম আগে পানি ব্যবহার করব না, কারণ গ্যাসের আঁচটা একদম হালকা করে ঢাকনা দিয়ে রেখে দেবো। ঝিঙে থেকে পানি বার হয়, তাই কষার সময় কোনো রকম এতে পানি ব্যবহার করব না। এটাকে একদম গ্যাসের আঁচটা হালকা দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম 5 মিনিটের মতো। দেখুন কতটা পানি বেরিয়েছে ঝিঙে থেকে। এই পানিটাকে কষতে কষতে পুরোপুরি শুকিয়ে নেব। 5 মিনিট কষানোর পর দেখতেই পাচ্ছেন পানিটা কতটা শুকিয়ে এসেছে। এটাকে একটু ভালো করে আরও 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে নেব। এর মধ্যে দিয়ে পানিটা বেরিয়েছে, এই পানিটা পুরোপুরি শুকিয়ে গেলে খেতে খুব সুন্দরই লাগবে। কষতে কষতে আলুটাও পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে। এরপরে পুরোপুরি পানিটা শুকনো হয়ে যেতে এতে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। খুব বেশিও পানি দেবো না, ঝিঙের একটু ঝোল ঝোল থাকলেই ভালো লাগে। তাই এটাকে পানি দিয়ে 4 থেকে 5 মিনিটের মতো ঢাকনা দিয়ে রেখে দেবো, যাতে আলুটাও পুরোপুরি সেদ্ধ হয়ে যায় আর ঝিঙেগুলো সবই ভালো করে সেদ্ধ হয়ে যায়। পরিমাণ মতো পানি দিয়ে এটাকে ঢাকনা দিয়ে রেখে দেবো 4 থেকে 5 মিনিটের মতো। তারপরে ঢাকনাটা খুলে নিয়ে এতে মশলা দিয়ে দেবো। দেখতেই পাচ্ছেন পানিটা পুরোপুরি ফুটে গিয়েছে। এতে এরপরে দিয়ে দেবো ভাজা মশলা, যেমন হাফ টেবিল চামচ ধনিয়া গুঁড়ো আর হাফ টেবিল চামচ জিরা গুঁড়ো। দিয়ে দিলাম হাফ টেবিল চামচ জিরা গুঁড়ো আর হাফ টেবিল চামচ ধনে গুঁড়ো দিয়ে এবার একটু ভালো করে নাড়াচাড়ার পর এটাকে নামিয়ে নেব।
ঝিঙে আলু রান্নাটা একদম কমপ্লিট হয়েছে। আপনারা এইভাবেও বাড়িতে রান্না করবেন, আর অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন যে রান্নাটায় কোনো ভুল ত্রুটি বা কিছু আছে নাকি। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, যাতে পরের ভিডিও নোটিফিকেশান আপনার কাছে প্রথমেই চলে যায়।